এবার 16(2)-এরটা দেখো বলেছে নিম্নলিখিত জ্যামিতিক চিত্রগুলির কোনটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান তা লিখি। 1-এ দেওয়া আছে সামান্তরিক, 2-এ রম্বস, 3-এ ট্রাপিজিয়াম আর 4-এ আয়তকার চিত্র। এবার প্রথমে দেখো একটা সামান্তরিক আঁকা হয়েছে। এবার কর্ণ কি, 4টে যে সামান্তরিকে 4টে শীর্ষবিন্দু তার বিপরীত বিন্দু দুটোকে জুড়লে আমরা কর্ণ পাই। তাহলে এ আর সি জুড়ে দিলাম আর ডি আর বি জুড়ে দিলাম। তোমাদের দেখে কি মনে হচ্ছে এসির যা মাপ আর ডিবি তাই কি মাপ একই, কি দৈর্ঘ্য দুটো কি এক? না, কিন্তু ভালো করে দেখো আসলে সামান্তরিকের এরকম সামান্তরিকের কর্ণ দুটো সমান হয় না মাপে। এবার দেখো রম্বস, রম্বসের 4টে বাহু মাপে সমান, এ বি সি ডি। এবার এরও কর্ণ করো, দেখো দেখতেই পাচ্ছ এসিটা বড় আর ডিবিটা ছোট। এবার এটা ট্রাপিজিয়াম, এর কর্ণ করো, দেখো এসিটা অনেক ছোট আর বিডিটা অনেক বড়। যদি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয় তাহলে কিন্তু সমান, কিন্তু ট্রাপিজিয়াম মানে তো সব ধরনের ট্রাপিজিয়ামের সমান হতে হবে, তবেই তো আমি ট্রাপিজিয়ামকে উত্তর করতে পারবো। এবার আছে আয়তকার চিত্র, আয়তক্ষেত্র, এর কর্ণ করে দাও। দেখো এবার দেখি কি মনে হচ্ছে এবি যেমন এসিও তাই, ডিবি যেমন এসিও তাই, একই মাপ। তাহলে দেখো আয়তকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়, কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হয়। তাহলে কোনটা উত্তর হবে তোমাদের? ডি উত্তর হবে। তোমরা এক কাজ করবে, 78 পেজে 3 নম্বর প্রয়োগটাকে খুব ভালো করে পড়বে, তাহলে এই প্রশ্নের উত্তরটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এবারে 16(3)-এর প্রশ্নটা কি বলা হয়েছে দেখো, এবিসিডি সামান্তরিকের বিএডি কোণ সমান সমান এবিসি কোণ হলে এবিসিডি সামান্তরিকটি রম্বস হবে, ট্রাপিজিয়াম হবে, আয়তকার চিত্র হবে না কোনোটিই নয়। তাহলে একটু আগের ছবিতেই আমরা দেখলাম রম্বস মানে 4টে বাহুই মাপে সমান, এই ছবি। ট্রাপিজিয়াম দেখো এরকম ছবি, বিপরীত বাহু, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, হ্যাঁ, আর একজোড়া তির্যক বাহু থাকে ট্রাপিজিয়াম। আয়তকার চিত্র এই আছে, আর এখানে লেখা আছে কোনোটিই নয়। আমি ছবিগুলো আঁকছি কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে এবারে চলো নাম দিয়ে দিই, এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি কোনটা হতে পারে, এখানে যা শর্ত বলেছে সেটা অনুযায়ী। এবার বলেছে বিএডি কোণ সমান সমান এবিসি কোণ। চলো বিএডি কোণ, এই কোণটা সমান সমান এ বি সি কোণ। দেখো দেখে কি মনে হচ্ছে এই দুটো কোণ কি সমান? দেখো এটা সূক্ষ্ম কোণ, এটা স্থূল কোণ, তাহলে রম্বস হলো না, কাটা। এবার ট্রাপিজিয়ামে দেখো বিএডি কোণ এটা সমান সমান এবিসি কোণ, এটাও হলো না, কিন্তু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হলে পরে হতো, হতো না যে তা নয়, হতো, কিন্তু ট্রাপিজিয়াম তো গোত্রের মধ্যে এও পড়ছে এও পড়ছে, আমরা যদি ট্রাপিজিয়ামকে রাইট দিই তাহলে এর ক্ষেত্রে হচ্ছে আর এর ক্ষেত্রে হচ্ছে না, তাহলে তো হবে না উত্তরটা, তাহলে এটাও কাটা। এবার আয়তকার চিত্রে চলে আসো, দেখো বিএডি কোণ এই কোণটা আর এ বি সি কোণ এই কোণটা, এই দুটো কোণ সমান এখানে, তা সামান্তরিক বলে এবিসিডিটা হচ্ছে সামান্তরিক এবং সেটার সামান্তরিক মানে বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। তাহলে দেখো এই দুটো রেখা সমান্তরাল, কিংবা এই দুটো রেখাও সমান্তরাল। তাহলে এই সমান্তরাল রেখা দুটোকে একটা এবিটা ছেদক ছেদ করেছে, ভেদকের একই পাশে অবস্থিত দুটো কোণের সমষ্টিগত 180 ডিগ্রি, আবার এরা দুজনের সমান। তাহলে সমান দুটো কোণ, ধরো একটা এক্স ডিগ্রি হলে আরেকটাও এক্স ডিগ্রি, তাহলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 2x ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে শুধু এক্স ডিগ্রি হচ্ছে কত? 180/2 কত হলো? 90 ডিগ্রি। তার মানে এই কোণগুলো কত করে বেরোলো? 90 ডিগ্রি। কোনো সামান্তরিকে যদি 90 ডিগ্রি কোণ থাকে তাহলে অবশ্যই সেটা আয়তকার চিত্র বা আয়তক্ষেত্র হতে হবে, তার মানে এই সি এরটা উত্তর হবে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রেই একমাত্র এই পাশাপাশি কোণগুলি কিন্তু মাপে
সমান হয়, মানে একটার পাশে যে কোণ থাকে আরেকটা তখন মাপের সমান হয়। এবার 16-3 কোশ্চেনটা দেখো, ABCD সামান্তরিকের BD কর্ণের মধ্যবিন্দু M। তাহলে ABCD একটা সামান্তরিক, এতক্ষণে তোমরা বুঝে গেছো সামান্তরিকটা দেখতে কেমন হয়। সামান্তরিক, এবার BD তার কর্ণ, বিপরীত দুটো বিন্দু জুড়ে আছে, তাহলে BDটা কি হলো? কর্ণ। এবার এই কর্ণের মধ্যবিন্দু কি? M। দেখো ঠিক মাঝখানে আছে M। এবার এই যে BM রেখাটা, এই BM রেখাটা বলছে ABC কোণটাকে, এই যে পুরো বড় কোণটা ABC, এই বড় কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত করা মানে এটা যদি x ডিগ্রি হয় এটাও অবশ্যই x ডিগ্রি। এবার আমাদেরকে AMB কোণ জানতে চেয়েছে। AMB কোণ, এই কোণটার মানটা আমাদেরকে বের করতে হবে, এই কোণটার মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখানে BMটা এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে বলে আমরা এই দুটোকে x ডিগ্রি ধরলাম। এবার তাকিয়ে দেখো, একটু আগেই আমরা শুনে এলাম যে দুটি সমান্তরাল রেখাকে, এই দুটো সমান্তরাল রেখা কেন কি এরা সামান্তরিকের বিপরীত বাহু, তাহলে এরা দুজন সমান্তরাল। দুটি সমান্তরাল রেখাকে আরেকটি রেখা ছেদ বা ভেদ করলে একান্তর কোণগুলি সমান হয়। ক্লাস 8-এ শিখেছিলে, আবার একটু আগেই আমি একটা কোশ্চেনের অ্যান্সার করাতে গিয়ে করালাম। তাহলে দুটি সমান্তরাল রেখাকে এটি ছেদ বা ভেদ করেছে, বা এই কোণটার সঙ্গে একান্তর কোণ এইখানটায়, এই কোণটা এই রেখাটার সঙ্গে এইটা, এই যে এই কোণটার সঙ্গে একান্তর কোণ কোনটা হবে? এটা। দেখো এই যে এরা দুজনে সমান্তরাল আর এটা ছেদক, তাহলে এটা আর এটা একান্তর কোণ, তাহলে এটা x ডিগ্রি হলে এটাও x ডিগ্রি। তাহলে আমরা ABD ত্রিভুজে, ABD এই যে ত্রিভুজটা, এই যে বড় ত্রিভুজটা ABD ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ADB কোণ সমান সমানে ABD কোণ, এরা দুজনের সমান। তাহলে এই কোণ দুটো সমান, তাহলে এই কোণ দুটোর বিপরীত বাহুগুলি সমান হবে। এটাও ক্লাস 8-এ শিখেছিলে যে সমান কোণের বিপরীত বাহু সমান হয়। তাহলে x ডিগ্রি কোণের বিপরীত বাহু AD বাহু, আর এই যে এখানেও x ডিগ্রি কোণের বিপরীত বাহু AB বাহু। তাহলে ADর সঙ্গে AB মাপে সমান হবে। এই দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা মাপে সমান হবে। তাহলে দুটি পাশাপাশি বাহু কখন সমান হয়? কোন সামান্তরিকের ক্ষেত্রে সমান হয়? দুটি সন্নিহিত বাহু কখন সমান হয়? যখন এটা বর্গক্ষেত্র অথবা রম্বস হয়। যদি সামান্তরিকটা বর্গক্ষেত্র অথবা রম্বস হয়, এরকম বর্গক্ষেত্র হয় যদি, তাহলে দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান হয়। আবার রম্বসের ক্ষেত্রেও কিন্তু এই বাহুটা আর এই বাহুটা সমান হয়। তাহলে বর্গক্ষেত্রই বলো আর রম্বসই বলো, এটাও এদের বৈশিষ্ট্য যে এদের কর্ণ সবসময় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তোমাদেরকে আমি 15-র উপপাদ্যটা পড়িয়েছি এবং তার সঙ্গে তারপরেই রম্বসের কর্ণরা কেমনভাবে পরস্পরকে খণ্ডিত করে সেটা পড়তে বলেছিলাম বাড়িতে। অবশ্যই তোমরা হয়তো পড়ে ফেলেছো, যারা পড়োনি তারা পড়ে নেবে। 15 উপপাদ্যর ঠিক পরেই ওটা আছে। তাহলে রম্বসের কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, বর্গক্ষেত্রেরও কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো যেহেতু এই ডিবিটার মধ্যবিন্দু M, তাহলে এটা সমদ্বিখণ্ডিত হয়েছে এবং এই রেখাটা এখানে তাহলে কত ডিগ্রি কোণ তৈরি করবে? 90 ডিগ্রি কোণ তৈরি করবে। এটা মধ্যবিন্দু বলে, বিডির মধ্যবিন্দু বলে। তাহলে AMB এই কোণটা হবে 90 ডিগ্রি। কোথায় দেওয়া আছে? তা সিতে, তাহলে সিটা হবে অ্যান্সার। এবার আমরা চলে এসেছি 16-র 5-এর কোশ্চেনটাতে। দেখো ABCD রম্বস বলে দিয়েছে রম্বস। রম্বস মানেই কিন্তু সঙ্গে সঙ্গে মাথায় নিয়ে আসতে হবে, রম্বস মানেই হচ্ছে চারটে বাহুর দৈর্ঘ্য সমান, এই চারটে দিকে সমান। এই রম্বসের ACB কোণ 40 ডিগ্রি। ACB
ACB, দেখো এটা কর্ণ হলো কিন্তু ACB, এই কোণটা হলো 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি। এবার রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা এর আগের কোশ্চেনটা করার সময় বললাম তোমাদেরকে, আবার পড়তেও বলেছি কিন্তু, হ্যাঁ, 15 উপপাদ্যের ঠিক পরেই তোমরা এটা পাবে। হ্যাঁ, তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমান 2 ভাগে ভাগ করে। কেমন করে? এখানে কি কোণ উৎপন্ন করে? সমকোণ। সমকোণ মানে 90 ডিগ্রি। আমাদেরকে দেখো ADB এর মান বের করতে বলেছে। এবার ADBটা কোথায় আছে দেখো, ADB, এই কোণটার মানটা আমাদেরকে বের করতে হবে। এবার দেখো এটা যেহেতু তোমার একটা ত্রিভুজ তৈরি করেছে এখানটায়, ভালো করে দেখো, তাহলে এই সি কোণটা 40 ডিগ্রি আর এটা সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এখানে 90 ডিগ্রি কোণ হয়, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে আমি এই বি কোণটা বের করে নিতে পারবো। তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে 90 আর 40 বাদ দিলে পরে এটা আমরা পাবো। 90 আর 40 মানে 130, তাহলে 180 থেকে 130 বাদ গেলে এখানটায় আমরা পাবো 50 ডিগ্রি। দেখো বুঝতে না পারলে 180 মাইনাস 90 মাইনাস 40, তাহলে তোমার হবে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, তাহলে সমান সমান 50 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কত পেলাম? 50 ডিগ্রি। এটা পেলাম 50 ডিগ্রি। এবার আবার দেখো, মনে করো সে আগেকার পড়া, যেহেতু এটা সামান্তরিক রম্বস মানেই সামান্তরিক, তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি? সমান্তরাল, আর বিডিটা ছেদক বা ভেদক। তাহলে এইরকম ক্ষেত্রে দুটো সমান্তরাল সরলরেখা আর একটা ছেদক বা ভেদক, তাহলে এখানে একান্তর কোণগুলো কি হয়? সমান হয়। তাহলে এই বি কোণটা যা, এই ডি কোণটা তাই হবে। এটা কত ডিগ্রি হবে? 50 ডিগ্রি। তাহলে আমাদের এই এডিবি কোণটার মানই বের করতে বলেছিল। তাহলে দেখো এখানে 50 ডিগ্রিটা কোথায় দেওয়া আছে? এটাতে। তাহলে এটা হবে অ্যান্সার। বুঝতে পেরেছো তো? বুঝেছো নাকি? অবশ্যই কিন্তু এই ভিডিওটার নিচে যে কমেন্টস বলে লেখা আছে সেইখানটায় গিয়ে লিখে দিও, হ্যাঁ।